1597 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি মহারানা প্রতাপ রাজস্থানের চাভান্দে মারা যান। মেওয়ারের রাজধানী ছিল চাভান্দ। মহারানা প্রতাপ 1540 খ্রিস্টাব্দের 9 মে রাজস্থানের মেওয়ারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন দ্বিতীয় উদয় সিং এবং মহারানী জয়বন্ত বাইয়ের জ্যেষ্ঠ পুত্র। মহারানা প্রতাপ মুঘলদের থেকে মেওয়ারকে রক্ষা করেছিলেন। আকবর বেশ কয়েকবার তাকে পরাস্ত করার চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হন। 1576 খ্রিস্টাব্দে হলদি ঘাটিতে মহারানা প্রতাপ ও আকবরের মধ্যে যুদ্ধ হয়। মহারানা প্রতাপ তার 20,000 সৈন্য এবং সীমিত সম্পদ নিয়ে আকবরের 85,000 সৈন্যের বিশাল সেনাবাহিনীর সামনে বহু বছর ধরেই মেবারের জন্য লড়াই করেছিলেন। 1990 সালে কাশ্মীরে অচলাবস্থা শুরু হয়। 1990 সালের এই দিনে জম্মু ও কাশ্মীরের রাস্তায় নারা-ই-তাকবীর, আল্লাহ আকবরের মতো স্লোগান শোনা যায়, যার অর্থ ছিল ইসলাম গ্রহণ করে আমাদের সঙ্গে যোগ দিন অথবা মারা যান বা পালিয়ে যান। এই স্লোগানগুলি কাশ্মীরি হিন্দুদের জন্য সরাসরি হুমকি ছিল। ফলস্বরূপ আতঙ্কিত কাশ্মীরি পণ্ডিতরা তাদের বাড়িঘর ছেড়ে উপত্যকা ছেড়ে পালাতে বাধ্য হন। পরের দিন এই পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে এবং বিপুল সংখ্যক কাশ্মীরি পণ্ডিত উপত্যকা ছেড়ে চলে যান। মৌলবাদীরা প্রকাশ্যে ঘোষণা করেছিল যে পণ্ডিতদের উপত্যকা ছেড়ে চলে যেতে হবে। কাশ্মীরি পণ্ডিত রক্ষা সমিতির মতে 1990 সালের জানুয়ারিতে উপত্যকায় 75,343টি পরিবার ছিল। 1990 থেকে 1992 সালের মধ্যে 70,000-এরও বেশি পরিবার উপত্যকা ছেড়ে চলে যান। 1990 থেকে 2011 সালের মধ্যে সন্ত্রাসবাদীদের হাতে 399 জন কাশ্মীরি পণ্ডিত নিহত হন। এই কারণে প্রতি বছর উপত্যকায় মহাবিনাশ দিবস পালিত হয়। 2006 সালের 19 জানুয়ারি জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী বা NDRF গঠিত হয়েছিল। ভূমিকম্প, বন্যা বা যে কোনো বিপর্যয়ে NDRF এর কর্মীরা উদ্ধারের কাজে এগিয়ে আসেন। উত্তর কাশীর সিলকিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া 41 জন শ্রমিককে উদ্ধার করতে NDRF এর কর্মীরা দিন রাত কাজ করেছিল। NDRF কর্মীরা সুড়ঙ্গ থেকে 41 জনকে উদ্ধার করে। দেশের বিভিন্ন অংশে NDRF এর 12টি ব্যাটালিয়ন রয়েছে এবং এতে 13,000 জন কর্মীও রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর অধীনে এই বাহিনী গঠন করা হয়েছিল। 1990 সালের 19 জানুয়ারি আধ্যাত্মিক গুরু ওশোর মৃত্যু। তিনি আচার্য রজনীশ নামেও পরিচিত। তিনি আমেরিকায় রজনীশপুরম নামে একটি শহরও প্রতিষ্ঠা করেছিলেন। মার্কিন সরকার তাকে গ্রেফতার করেছিল। 1985 সালে আমেরিকা থেকে ভারতে ফিরে আসেন তিনি। 5 বছর পর 1990 সালের 19 জানুয়ারি তিনি মারা যান। কথিত আছে যে মার্কিন সরকার কারাগারে ওশোকে থেলিয়াম নামে একটি বিষ দিয়েছিল, যা ধীরে ধীরে তার শরীর ও অঙ্গগুলিকে দুর্বল করে দিয়েছিল এবং সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল।